কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল নিয়ে পিটুই বিজনেস করে পসিবল। অনেক টাকা লস করতেছেন একসাথে ৮০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা পর্যন্ত লস করা মানুষের সাথে আমার কথা হয়েছে অলরেডি। আপনার এই জায়গায় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। আমি সব কিছু জানি না এই জায়গায়। আমি সর্বোচ্চ 10% জানি, সর্বোচ্চ বাংলা টাকায় ৭৮ লাখ, ৭৪-৭৫ লাখ টাকা হবে। এইটা তো আপনার এন্ড গোল হবে না, এটা হচ্ছে প্রথম অবস্থায় আর্নিং। এরপর আপনার আর্নিং বাড়বে না? অবশ্যই বাড়বে। এই মার্কেটটা অনেক বড়, কপি ট্রেডিং হতে শুরু করে স্ক্যামার, বড় বড় জায়গার মানুষ, বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বাইন্যান্সের থ্রুতে অনেক ট্রানজ্যাকশন করা হয়। মানি অ্যামাউন্ট বেশি হতে হবে, টাকার অ্যামাউন্ট বেশি হতে হবে, তাহলে যে এই জায়গায় প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে মূলত আমরা ব্যাংকের থ্রুতে পিটিপি বিজনেস কীভাবে করব। ইদানিং আমি জানি অনেক বেশি প্রবলেম আপনারা পড়তেছেন। কীরকম প্রবলেম? পিটুপি বিজনেসে আপনারা যে বিকাশের থ্রুতে ট্রানজ্যাকশন করেন, সো আপনাদের খরচ দেয় না। আবার যারা নন মার্চেন্ট বা টাকা আছে কিন্তু আপনারা পিটুপি বিজনেসটা কমফোর্টেবলি করতে পারতেছেন না, এখন ব্যাংকের থ্রুতে আপনারা ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছেন, ব্যাংকে আপনারা কাজে লাগায় পিটুপি বিজনেসটা করতে চাচ্ছেন। আশা করি পিটুপি বিজনেস নিয়ে কারো কোনো কনফিউশন নাই, কারণ আমি অনেকগুলো ভিডিও বানাইছি অলরেডি পিটুপি বিজনেস নিয়ে। যারা শিখতে চান অবশ্যই ভালোভাবে শিখবেন পিটুপি বিজনেস। আর আজকে মেইনলি আমি ব্যাংকের থ্রুতে যে ট্রানজ্যাকশন করলে আপনার যে লাভটা হবে খুবই সংক্ষেপে দেখাই দিব। এত টাফ না, ব্যাংকেরটা খুবই ইজি, একদম ইজি। সব থেকে ইজি হচ্ছে ব্যাংক, ঠিক আছে? এটার থেকে ইজি আপনি আর কোনো জায়গায় প্রফিট করতে পারবেন না ব্যাংক ছাড়া। ওকে, সো আমি এখনই দেখাবো, কিন্তু প্রথমে কয়েকটা কথা বলি, খুবই 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 ইম্পর্টেন্ট কয়েকটা কথা। যারা ইদানিং স্ক্যামের শিকার হইতেছেন বাইন্যান্সের মধ্যে, আমি কাইন্ডলি কয়েকদিনের মধ্যে আমার সাথে অনেক মানুষের কথা হয়েছে। আমি জাস্ট একটু প্রুফ দেখাই আপনাদেরকে, একটু আমার কম্পিউটার স্ক্রিনে জাস্ট 1 মিনিটের জন্য আসেন। ওকে, সো এই জায়গায় আপনি দেখতে পারতেছেন স্ক্যামার একজনের, আমার সাবস্ক্রাইবার যে ভাই আছে উনি আমাকে বলছে। সো আসলে কয়েকজনের সাথে বিগত বেশ কিছুদিন যাবৎ আমার সাথে কয়েকজনের কথা হয়েছে এরকম যে তারা স্ক্যামের শিকার হয়েছে। স্ক্যামটা কীরকম আমি একটু বলি আপনাকে, তাহলে বুঝবেন। আমি অবশ্যই আপনাদেরকে টপিক বলবো, বাট সতর্ক করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের হার্ড অন মানি আপনারা কেন লস করবেন? আপনাদের এত টাকা, আপনারা কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, কিছু ভুলের কারণে, ছোট্ট কিছু ভুলের কারণে আপনারা অনেক টাকা লস করতেছেন একসাথে। ৮০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা পর্যন্ত লস করা মানুষের সাথে আমার কথা হয়েছে অলরেডি, ঠিক আছে? শুধুমাত্র বাইন্যান্সে, শুধুমাত্র কি লোভে পড়ে। ওকে, সো আপনারা যে পিটুবির মধ্যে ট্রানজ্যাকশন করেন, মাঝে মাঝে দেখবেন যে পিটুবির মধ্যে বাইসেল করার সময় ওরা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে। যারা পিটুবির মধ্যে বাইসেল করে তারা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। মাঝে মাঝে আপনাকে বলে যে ভাই যদি কখনও ট্রানজ্যাকশনের প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, অথবা এমন টেলিগ্রাম আছে, অথবা আপনার যেই কোনো একটা সাইট থেকে আপনি এরকম কিছু লোভনীয় অফার পাইছেন। যেটা গতকালকে আমি দেখছিলাম, একজন ভাইকে বলছিল 43% প্রফিট দিবে। বুঝিয়েন, 43% প্রফিট বাড়াই দিবে। এখন ওনাদের একদম সিম্পল কথা হচ্ছে যে ভাই অ্যাকাউন্ট আমার, আমি যদি কোনো ভেরিফিকেশন কোড, কোনো অথেন্টিকেশন না দিই তাহলে কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নেবে? ওকে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন মানুষরা করে। কিন্তু ভাই টাকা নেওয়া যায়, এক্সেসের একটা ব্যাপার আছে। আপনি ওনার থেকে হ্যাকিং নামক তো একটা বিষয় আছে, ঠিক আছে? আপনার বাইন্যান্সের একটা এক্সেস কোড আছে, ঠিক আছে? ওই এক্সেসের মাধ্যমে, ওই লিঙ্কের থ্রুতে আপনার টাকাটা কিছু কিছু সময় কিছু কিছু স্ক্যামাররা আপনার টাকাটা ওয়ালেটে নেবে। বুঝিয়েন, উপরে একটু ট্যাব স্ক্রিনটা দেখাবেন এডিটর ভাই। ওকে, জাস্ট ওয়ালেটে একবার যদি নেন, ওয়ালেটে নেওয়ার পরে টাকাটা তারা তাদের বিভিন্ন কারেন্সির মধ্যে টাকাটা ট্রান্সফার করে দিবে। বুঝিয়েন, কিছু কিছু মানুষ স্ক্যামের শিকার হয় ওয়ালেটের মধ্যে টাকা ঢুকায়, আবার কিছু কিছু মানুষ এক্সচেঞ্জার থেকে, এই অ্যাসেট অপশন থেকে তারা টাকাটা আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়, যারা যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছে ওই মানুষটা বানায় দিছে। ক্লিয়ার? সো আপনারা যেটা করবেন, আপনারা কীভাবে সতর্ক থাকবেন? খুবই ইজি, খুবই ইজি। আমি বলি, আপনাদেরকে যখন বলা হবে যে আপনাদের স্ক্রিন শেয়ার করবেন না, কখনো স্ক্রিন শেয়ার করে কোনো লোভনীয় অফারে যাবেন না। অবশ্যই ফার্স্টে এটা ক্লিয়ার করবেন যে ওই মানুষটা আমাকে কোনো লোভনীয় অফার দেখাইতেছে না, ওই মানুষটার উপর আমার ট্রাস্ট আছে। যদি এই 2-3টা ফ্যাক্ট ঠিক থাকে, ঠিক আছে, তারপরে যে আপনি স্ক্রিন শেয়ার করবেন আপনার কোনো প্রবলেম সলিউশনের জন্য, মানে আপনি বিষয়টা অলরেডি পারেন। বুঝছেন, সবথেকে বেশি স্ক্যামের শিকার হচ্ছে বিজ্ঞানার, যারা নতুন মার্কেটে এন্ট্রি করছে, টাকা পয়সা আছে। গত
কয়েকদিনের মধ্যে আমার সাথে ২ জনের কথা হইছে। গত ৪ দিনের মাথায়। গতকালকে একজনের সাথে কথা হইছে। এর আগে আমি আরেকটা টপিক নিয়ে ভিডিও বানাইতাম। বাট এখন এই টপিকটা আসলেই খুবই ইম্পোর্টেন্ট। সো Binance নিয়ে যেহেতু ভিডিও বানাইতেছি, সেহেতু চিন্তা করলাম যে আপনাদেরকে সতর্ক করা খুবই ইম্পোর্টেন্ট। কেউ যদি আপনাকে বলে যে আপনার স্ক্রিন শেয়ার করেন, কোড শেয়ার করেন, আমি একটা কোড পাঠাচ্ছি, ওই ওয়ালেটে টাকা ঢুকান। ওয়ালেটে টাকা ঢুকালে আপনি 40% 30% প্রফিট পাবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অথবা এতটুকু দেখতে বলবেন যাতে করে আপনারা না করেন। কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে? অবশ্যই আপনারা ৫০-১ লাখ টাকা লস করা থেকে ভালো হচ্ছে ৫-১০,০০০ টাকা দিয়ে শিখেন ভাই। শিখেন। অনেক কাজে আসবে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, অনেক কাজে আসবে। এইটা একটা টাকার মার্কেট। আমি এটাকে টাকার মার্কেটই বলি। ঠিক আছে? ধরেন আপনার এই জায়গায় কোটি, কোটি, হাজার, হাজার কোটি টাকার লেনদেন হয়। আমি সব কিছু জানি না এই জায়গায়। আমি সর্বোচ্চ 10% জানি, সর্বোচ্চ। ঠিক আছে? এই মার্কেটটা অনেক বড়। কপি ট্রেডিং হইতে শুরু করে স্ক্যামার, বড়, বড় জায়গার মানুষ, বড়, বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বাইন্যান্সের থ্রুতে অনেক ট্রানজ্যাকশন করা হয় রেগুলারলি। ঠিক আছে? আপনারা এই জায়গায় অ্যাটলিস্ট যেই বেসিকটা জানা দরকার, যেগুলা জানা আপনার অত্যন্ত প্রয়োজন, ওগুলা শিখেন। যেইটা শিখলে আপনি স্ক্যামের শিকার হবেন না কখনো। আপনি এটা সিকিউরিটি, এই কর্নারে 3 ডটে আসবেন, ট্যাব স্ক্রিনটা আবার একটু দেখান। সো 3 ডটে আসবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পরে সো জাস্ট সিকিউরিটি অপশন থেকে আপনি এই সিকিউরিটি সবগুলা এনেবল করবেন। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, তো এই জন্য আমার সিকিউরিটি সবগুলো এনেবল করা নাই। সো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে কেউ যদি স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন শেয়ার করবেন না। দ্বিতীয়ত, কোনো লোভনীয় অফারে যাবেন না। আপনি যদি বাইন্যান্সের ওনার হইতেন, আপনি কি আপনার ইউজারদেরকে $100 $43 বোনাস দিতেন? জীবনেও না, কখনোই না, কেউই দেয় না, এটা পসিবল না। ঠিক আছে? সো এইসব লোভনীয় অফার কখনোই শুনবেন না। যদি 5% 10%ও হয় কখনো, যদি বোনাস দেয়, একটা হচ্ছে রেফারেল আর্নিং, ওটা আলাদা। কিন্তু আপনার যদি বোনাসের কথা বলে ডাইরেক্টলি আপনি ডিপোজিট করবেন, বোনাস হয়ে যাবে, কোনো লিঙ্কে ক্লিক করবেন, বোনাস পেয়ে যাবেন, এরকম লোভনীয় অফারে কখনোই যাবেন না। আর এগুলোর থেকে একটু 10 হাত দূরে থাকেন, নিজের ক্যাপিটালটা বাঁচান। ঠিক আছে? নিজের ক্যাপিটালটা বাঁচান। কখনো এটা করিয়েন না, এই কাজটা করিয়েন না। ওকে ভাই, তাহলে আমরা আশা করি সতর্ক হয়ে গেছি। সতর্কতা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি সমস্যা হয়, দেখেন আমার হোয়াটসঅ্যাপে আমি জাস্ট দেখাই আপনাদেরকে, একটু কম্পিউটার স্ক্রিনে আসেন। অনেক মানুষের সাথে কথা হয়। ঠিক আছে? সবাই কিন্তু কোর্স রিলেটেড অথবা ক্লাস রিলেটেড কোনো কথা বলে না যে আমরা ভাই ক্লাস করব, আমরা ভাই কোর্স করব না। অনেকের অনেক প্রবলেম থাকে, প্রবলেমগুলো শেয়ার করে ডাইরেক্ট পয়েন্টে কথা বলবেন। আপনারা যখন আমাকে মেসেজ দিবেন, ডাইরেক্ট বলবেন যে ভাই আমার এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারি, আমি এটা শিখতে চাই, কীভাবে শিখতে পারি। তাহলে আমি একটা প্রপার রোড ম্যাপ আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এতটুকু ভরসা রাখতে পারেন। যদি আমার থেকে শিখেন, আমার থেকে শিখতে পারেন। আদার যে কোনো মানুষ থেকে শিখলে আদার যে কোনো মানুষ থেকে শিখতে পারেন, বাট শিখেন। ওকে, এবার আমরা আসি ব্যাঙ্ক ট্রান্সফারে একদম ইজিলি। ওকে, অ্যাড ফান্ডে যাবেন, ট্যাব স্ক্রিনে যদি আসেন, অ্যাড ফান্ডে যাবেন, তারপরে ডাইরেক্টলি যে অ্যামাউন্টে যাবেন। অ্যামাউন্টে যাওয়ার পরে আপনি এই জায়গায় যত 30,000 দিলেন, ওকে যাক, পেমেন্ট মেথড অ্যাড করবেন, ব্যাঙ্ক ট্রান্সফার। এই জায়গায় জাস্ট আমি সিস্টেমটা দেখাই আপনাদেরকে, ফার্স্টে এইটা বুঝেন। ওকে, সো সেল অপশানে যদি আমরা যাই, তাহলে আমরা সেল করতেছি, এটার মানে কি? এই জায়গায় যদি আমি ডলারটা সেল করি, তাহলে বাই করতেছে কে? এই মানুষগুলো। এগুলো আশা করি বোঝানোর প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই স্মার্ট হয়ে গেছেন অলরেডি। আপনারা এগুলো বুঝেন আশা করি। ওকে, আমি সেল করতেছি, নর্মাল একজন মানুষ সেল করতেছে, মানে এই মানুষগুলো বাই করতেছে। ওকে, তাহলে এরা একজন বায়ার। ওকে, তাহলে এরা যদি এখন বায়ার হয়, বায়াররা কিনতেছে কত টাকা দিয়ে? 127.18 টাকা। 127 টাকা 18 পয়সা দিয়ে তারা ডলারটা কিনতেছে। ওকে, এবার তারা সেল করতেছে। তারা যদি সেল করে, তাহলে আমরা কি করব? আমরা বাই করব। ওকে, তারা বিক্রি করতেছে কত টাকা দিয়ে? 128 টাকা 12 পয়সা। তাহলে এই জায়গায় পার ডলারে লাভ হইতেছে কত? পার ডলারে লাভ হইতেছে অলমোস্ট 1 টাকা করে, কোনো ক্ষেত্রে 50 পয়সা, কোনো ক্ষেত্রে 1 টাকা। যেইভাবে লাভ হোক আপনার প্রফিট থাকবে। আই উইল এক্সপ্লেইন। ওকে, সো আশা করি এইটা বুঝছেন যে আপনি যখন বাই অর্ডার রান করবেন, বাই অর্ডার কীভাবে রান করবেন? অ্যাড পোস্ট করে। ঠিক আছে? মাঝখানের অপশান থেকে আপনি অ্যাড পোস্ট করবেন। অ্যাড পোস্ট করে কিন্তু আপনি বাইং অর্ডারটা রান করবেন। আপনি বাইং অর্ডার রান করার পরে আপনার অর্ডারটা সেল অপশানে শো করবে ব্যাঙ্ক ট্রান্সফারের। আর অবশ্যই বলে রাখি, ব্যাঙ্ক ট্রান্সফারে করতে হলে আপনার মানি অ্যামাউন্ট বেশি হইতে হবে, টাকার অ্যামাউন্ট বেশি হইতে হবে, তাহলে যে এই জায়গায় প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। ব্যাংকে যেরকম আপনার বিকাশে যেরকম ক্যাচ করা লাগে খরচ নিয়ে, খরচ দেয় না, আপিল
এখন বাইন্যান্সের রুলস আরও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সো এখন আপনারা বিকাশের থ্রুতে হয়তো বা ট্রানজ্যাকশন করতে পারবেন না, ব্যাংকে চলে আসেন, সমস্যা নাই। ওকে, সো এই জায়গায় আপনারা এই দুইটা জিনিস খেয়াল করছেন। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি বুঝলাম? এক নম্বরে হচ্ছে আমরা কম দামে কিনতে পারতেছি আর 1 টাকা বেশিতে সেল করতে পারতেছি, যেটা বাইন্যান্সের প্রপার রুলস। ওকে, সো এবার আমি কমপক্ষে $1000 দিয়ে দেখাই ধরেন, কারণ বেশি অ্যামাউন্ট আপনার লাগবেই যদি আপনি এই ব্যাংকের থ্রুতে ট্রানজ্যাকশন করতে চান। ওকে, সো এখন $1000 আমাদের এস্টিমেট ফি কত? এস্টিমেট ফি 1.2 অথবা ধরেন 200 টাকা। ঠিক আছে, 200 অথবা 250 টাকাও ধরেন, কোনো সমস্যা নাই। এস্টিমেট ফি 250 টাকা, এস্টিমেট ফি বাইন্যান্সের ফি যেটা আছে নিচে লেখা থাকে। ওকে, সো এস্টিমেট ফি ধরেন 250 টাকা। 250 টাকা যদি এস্টিমেট ফি হয়, তাহলে আপনি ডলারটা যখন কিনবেন, বুঝিয়েন আপনি ডলারটা কিনছেন আবার ডলারটা সেল দিবেন, আপনি ডলারটা কেনার সময় আপনি কি করবেন? অবশ্যই আপনি মানুষকে টাকা পাঠাবেন। আপনার যে লিমিটটা আছে 20,000 থেকে 1 লাখ দিবেন, 20,000 থেকে 1 লাখ দিবেন, যাতে 2-3 বারের মধ্যেই আপনি ডলারটা সম্পূর্ণ কিনে ফেলতে পারেন। ঠিক আছে, 20,000 থেকে 1 লাখ দিবেন, যাতে 2-3 বারের মধ্যে আপনি ডলারটা কিনে ফেলতে পারেন। ধরেন আপনি 2-3 বারের মধ্যে ডলারটা কিনে ফেলছেন, 5 বারের মধ্যেও যদি আপনি কিনেন, এই জায়গায় আপনার খরচ হবে কত? এনপিএসবি ট্রান্সফার আপনার পার ট্রান্সফারে 10 টাকা করে, 10 × 5 আপনার 100 টাকা এই জায়গায় খরচ হবে। কত? 100 টাকা আপনার এই জায়গায় খরচ হবে। আর বাকি রইল কত? আপনার $1000 আপনার 100 টাকা খরচ হবে কিনতে, ডলার কিনতে। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন। ওকে, সো এবার আমরা যখন $1000 সেল দিব, পার ডলারে আমাদের 1 টাকা করে লাভ হইলে কত টাকা আমরা লাভ করতেছি? আমরা 1000 টাকা লাভ করতেছি। 1000 থেকে ফার্স্টে এই 100 বাদ দিব আমরা। এই 100 টাকা কী করব? বাদ দিব। বাদ দেওয়ার পরে 250 টাকা অথবা 200 টাকা ধরেন আপনারা বাই করার সময় এস্টিমেট ফি 200, সেল করার সময় এস্টিমেট ফি 200, 400 টাকা। এই জায়গায় 100 টাকা 500 টাকা বাদ যাবে, আর বাকি 500 টাকা থাকবে। ক্লিয়ার? আপনার যদি $2000 হয়, তাহলে এই জায়গায় 1000 টাকা থাকবে। এখন মাসে যদি আপনি 10 বার করেন, 12 বার করেন, তাহলে যে আপনার কত? মোটামুটি আপনি 10 থেকে 15, 20,000, 10-12 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। যদি আপনি 2 লাখ টাকা আপনার ক্যাপিটাল হয়, দেন আপনি যদি মাসে 10 বার থেকে 12 বার করেন, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? বাই করবেন, এর পরের দিন সেল করবেন, 24 ঘন্টা ওয়েট করতে হবে অবশ্যই। এই জায়গায় বেশি একটা হেসেল হবে না আপনার। বিকাশে অনেক হেসেল হয়, ব্যাংকের থ্রুতে কম হেসেল হবে। আর অ্যাকাউন্ট যদি বলি, তাহলে একটু স্মার্টলি কাজ করবেন, 2টা অথবা 3টে অ্যাকাউন্ট খুলবেন। ধরেন ব্র্যাকে একটা, আপনার ডাচ বাংলায় একটু রিস্কি হয়ে যায়, ডাচ বাংলা একটু সমস্যা বেশি আর কি পাঠানোর ক্ষেত্রে। সো আবার লিমিটও 2.5 লাখ। সো যেই জায়গায় এক কথায় এনপিএসবি লিমিট বেশি আছে, ওই অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট খোলেন, ওই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খোলেন। 2টা, 3টা, 4টা, যদি আপনি বিজনেসম্যান হন অথবা কোনো দোকানদার হন, তাহলে তো আরও ভালো। আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলেন, সেটা সব থেকে বেশি ভালো হবে। বিজনেস অ্যাকাউন্টে অনেক বেশি লেনদেন করতে পারবেন। 2টা বিজনেস অ্যাকাউন্ট থাকলে এনাফ, মোর দ্যান। ওকে, সম্পূর্ণ ট্রানজ্যাকশন করার জন্য। ঠিক আছে, তারপর আপনারা হিসাবটা বুঝছেন না? 400 টাকা করে যদি লাভ থাকে পার ট্রানজ্যাকশানে, অথবা 500 টাকা করে যদি লাভ থাকে, ইজিলি 10-12 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবার আসি, এইটা তো আপনার এন্ড গোল হবে না, এটা হচ্ছে প্রথম অবস্থায় আর্নিং। এরপর আপনার আর্নিং বাড়বে না? অবশ্যই বাড়বে। আমরা একটু এই জায়গায় চলে আসি, আমাদের প্রোফাইল আইকনে চলে আসব। তারপর মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করার পরে একটু নিচে এই জায়গায় দেখবেন আপনার সবগুলো রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই আমি অর্ডার রান করতে পারতেছি না। প্রথমত 30 দিনের কমপ্লিটিং রেট 80%-এর উপরে থাকতে হবে। আমার নিজেরও নাই, এজন্য আমি এখন চাইলে অর্ডার রান করতে পারবো না। ঠিক আছে, এরপর আপনার এই জায়গায় টোটাল বাইসেল 20টার উপরে থাকতে হবে। 30 দিনের পুরাতন অ্যাকাউন্ট হইতে হবে। 30 দিনের পুরাতন অ্যাকাউন্ট হইতে হবে, আশা করি বুঝছেন। এই ক্রাইটেরিয়াগুলো থাকলে আপনার হবে। এরপরে আমরা ধরেন এন্ড গোলটা আমাদের এইটা না, আমাদের এন্ড গোল হচ্ছে আমরা মার্চেন্ট হব। এখন আদার্স অপশানে চলে আসবো, নিচে ট্রেড থেকে আদার্স অপশানে আসবো। আমি একটু মার্ক করে করে দেখাই যাতে সুবিধা হয়। এরপরে আপনি বিকামে মার্চেন্টে ক্লিক করবেন। বিকামে মার্চেন্টে ক্লিক করার পরে এখন আপডেট হয়েছে, আরও ইজিলি বোঝা যায়। আগে এত ইজিলি বোঝা যাচ্ছে না। বিকামে মার্চেন্টে আমি ক্লিক করছি, দাঁড়ান আমি ব্যাক দিয়ে দেখাই দিই আপনাদেরকে, কারণ অনেকে হয়তো খেয়াল করবেন না। ওকে, ব্যাক হতে দেওয়া যাচ্ছে না, কী এক অবস্থা। আমরা ক্রস দিই, দেন আমরা আদার্স অপশনে বিকামে মার্চেন্টে ক্লিক করি। দেন এই জায়গায় দেখেন বিকামে মার্চেন্ট। ক্লিয়ার? বিকামে মার্চেন্টে ক্লিক করবেন। বিকামে মার্চেন্টে ক্লিক করার পরে
চেক রিকোয়ারমেন্টে আসবে, আরেকটু নিচে যাবেন, একটু নিচে স্ক্রল করলে এই জায়গায় দেখবেন সব কিছু লেখা আছে। আপনার কী কী লাগবে, $2000 জামানত লাগবে। দেন 30 দিনের রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে লাইফ টাইম রিকোয়ারমেন্ট। 30 দিনের রিকোয়ারমেন্ট, আপনার অর্ডার কাউন্ট 20টার উপরে অর্ডার থাকতে হবে, 20টার উপরে অর্ডার থাকতে হবে, বুঝেন, 20টার উপরে 1 মাসের মধ্যে আপনার অর্ডার থাকতে হবে। এরপরে ট্রেডিং ভলিউম আপনার 0.2 BTC। এখন বিটকয়েনের প্রাইস কম আছে, এখন হচ্ছে সবথেকে বেশি অপরচুনিটি, সবথেকে ভালো অপরচুনিটি। এখন আপনারা আপিল করতে পারবেন মার্চেন্টের জন্য। এখন শুরু করেন, যদি কেউ শুরু করতে চান শিখে ভালোভাবে এখনই শুরু করেন। ওকে, সো 0.2 BTC। আর কম্পিউটিং রেট আপনার এই জায়গায় কম্পিউটিং রেট যদি দেখেন, এই জায়গায় 90%-এর উপরে থাকতে হবে। কত? 90%-এর উপরে থাকতে হবে কম্পিউটিং রেট। ওকে, তারপর এই জায়গায় আসবেন, এই জায়গায় লাইফ টাইম কী কী থাকতে হবে, আমাদের 90 দিনের পুরাতন অ্যাকাউন্ট হইতে হবে, অর্ডার কাউন্ট হইতে হবে 100টার উপরে। কত? 100টার উপরে অর্ডার কাউন্ট হইতে হবে লাইফ টাইম। আমার মাত্র 53টা আছে এই জায়গায়। এরপর ট্রেডিং ভলিউম 1 BTC হইতে হবে। আগে 2 BTC ছিল, এখন কমাই দিছে। যাক, আপনাদের জন্য খুবই ভালো। 1 BTC কিন্তু খুবই কম, মাত্র আপনার 46 থেকে 50 লাখ, না 50 লাখ না, যদি $68,000 হয় বিটকয়েনের প্রাইস, তাহলে বাংলা টাকায় 78 লাখ, 74-75 লাখ টাকা হবে। ওকে, সো এক কথায় আপনারা কম টাকায় পাচ্ছেন। কেন কম টাকা বলতেছি, এখন অনেকে বলবে যে ভাই ট্রানজ্যাকশন এত করবো কেমনে। আপনার যদি 2 লাখ টাকা ক্যাপিটাল থাকে, সাপোজ আপনি ব্যাংকের থ্রুতে ট্রানজ্যাকশন করেন, আপনি মান্থলি 12 বার করেন, মানে বুঝতেছেন, মান্থলি 12 বার মানে হচ্ছে আপনার 1 মাসে হচ্ছে আপনি 12 বার বাই করেন, 12 বার সেল করেন, আপনার 24 লাখ টাকা ট্রানজ্যাকশন হয়ে গেছে। 2 মাসে আপনার 48 লাখ টাকা ট্রানজ্যাকশন হয়ে গেছে। আর যদি আপনার ক্যাপিটাল 4-5 লাখ হয়, তাহলে 2 মাসের মধ্যেই আপনি ফুললি মার্চেন্টের জন্য ক্যাপেবল হয়ে যাবেন। অবশ্যই অ্যাকাউন্টটা পুরাতন হইতে হবে, 90 দিনের বেশি। বেশিরভাগ মানুষের পুরাতন আছে। আশা করি ক্লিয়ার ভাই। এবার ব্যাংকের থ্রুতে আপনারা ট্রানজ্যাকশন করেন, লাভ প্রথম অবস্থাতে কম হবে, কিন্তু আপনি যখন মার্চেন্ট হয়ে যাবেন, মার্চেন্ট হইলে লাভটা কি? লাভটা হচ্ছে এই জায়গায় দেখায় আপনাদেরকে, একটা মজার জিনিস দেখাই। ধরেন এই জায়গায় আপনি 30,000 অ্যামাউন্ট দিলেন, সবার আগে মার্চেন্টদের শো করতেছে, সবার আগে কাদের? মার্চেন্টদেরটা শো করতেছে। এখন মার্চেন্ট যারা আছে এরা দিয়ে রাখছে কত? 30,000 থেকে 4,01,000। এখন আমি যদি ওনার কাছে 1 লাখ টাকা ডলার সেল করি, ইজিলি সেল হয়ে যাবে, উনি আমাকে টাকা পাঠিয়ে দিবে, আমি ওনাকে ডলার দিয়ে দেবো। যাক, এবার উনি এই ডলারটা কেনার পরে একদিনের, ধরেন আজকে 6-7-8 ঘন্টা বসে উনি ডলারটা কিনলো, সাথে সাথে উনি সেল দিতে পারবে। এটা একটা ভালো অপরচুনিটি। সাথে সাথে উনি সেল দিল 1 টাকা লাভে। তাহলে একদিনের মধ্যে ওনার যদি $5,000 উনি বাই করতে পারে একদিনে। মার্চেন্টদের অনেক বাই হয়, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি টপের দিকে থাকেন, লাভ কম করেন, সেল বেশি, লাভ কম সেল বেশি, অথবা লাভ বেশি সেল কম, এটা করা যাবে না। আপনি এই জায়গায় যেটা ফলো করবেন, লাভ কম সেল বেশি। যখন মার্চেন্ট হবেন তখন আপনি কম দামে সাপ্লাই দেন, কম দামে মানুষের কাছে বিক্রি করেন, মানুষ থেকে কিনেন, অল্প কিছু প্রফিট করেন, অল্প কিছু দিয়ে আপনি অনেক বড় অ্যামাউন্ট বানিয়ে ফেলতে পারবেন। এটা একটা ভালো কাজ হবে। সো মার্চেন্টে আপনি ইনস্ট্যান্ট সেল করলেন, আবার ইনস্ট্যান্ট বাই করে ফেললেন। ওকে, ইনস্ট্যান্ট আপনি বাই করলেন, আবার ইনস্ট্যান্ট সেল করলেন। সেল করলে আপনার প্রফিটটা চলে আসবে। সেল করলে আপনার প্রতিদিনে যদি আপনি 2,000 করেও ইনকাম করতে পারেন, মান্থলি 60,000, বুঝলেন। যদি 5 লাখ টাকা ক্যাপিটাল হবে, যখন 10 লাখ টাকা ক্যাপিটাল হবে, তখন আমার সাথে এমনও মানুষের কথা হয় যাদের অনেক বড় ক্যাপিটাল, ঠিক আছে, কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল নিয়ে পিটুই বিজনেস করে। পসিবল, হয়তো ইম্পসিবল মনে হতে পারে, পসিবল। অনেক মানুষ আছে যারা করে এই বিজনেসটা, খুবই প্রফেশনালি করে। এই যারা আছে, আপনার কি মনে হয় ইনি যে 4 লাখ টাকা দিয়ে রাখছে এনার অ্যাকাউন্টে, আমি যদি এই জায়গায় এখন 5 লাখ টাকা লিখি, চলে আসবে মানুষ, জানেন? দাঁড়ান আমি লিখি এই জায়গায় 5 লাখ, 5 লাখ টাকা লিখছি না, ব্যাঙ্ক ট্রান্সফার, দেখছেন চলে আসছে 1 লাখ থেকে 5 লাখ। আরও দেখবেন, আরও বড় অ্যামাউন্ট দেখবেন, দেখেন 6 লাখ দেন, 7 লাখ দেন, চলে আসছে না 7,98,000। আরও বেশি দেখবেন, 8 লাখ দেন, আপনি এই জায়গায় 8 লাখ দেন। ওকে, মোস্ট প্রবাবলি আমার ধারণা মতে 9 লাখ পর্যন্ত আছে, ঠিক আছে, 9 লাখ পর্যন্ত থাকে। ওকে, সো দেখেন নিচের 126 টাকা 38 পয়সা উনি কত অ্যামাউন্ট দিয়ে রাখছে, ক্লিয়ার? কত অ্যামাউন্ট দিয়ে রাখছে? প্রায় 1,49,00,000 সামথিং, হ্যাঁ, নাকি 1,49,000, 11,000 ইউএস ডলার, না 14 লাখ দিয়ে রাখছে উনি, 14,91,284 টাকা।
এই মানুষটা। সো এরা কত টাকা নিয়ে আপনার কি মনে হয় কত টাকা নিয়ে পিটুপি বিজনেস করে? আপনার জাস্ট ব্রেনটা ওয়াইল্ড করেন। পিটুপি বিজনেস অনেক বড় একটা জায়গা। আপনি করতে পারবেন অবশ্যই। আর এই জায়গায় অল্প প্রফিটে সন্তুষ্ট হইতে হবে। অনেক মানুষ আছে ট্রেডিং, ইনভেস্টিংয়ের সাথে তুলনা করে। না ভাই, পুরোটাই আলাদা জগৎ। এটাও আলাদা জগৎ, ওইটাও আলাদা জগৎ। সো ফলো করবেন, তারপরে আস্তে, আস্তে শিখবেন, আস্তে, আস্তে কাজ করবেন। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে অতি শীঘ্রই ইনশাআল্লাহ। এখন রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, রেগুলার ভিডিও দিতে হবে। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।